আপনি? সীতানাথ নেই? বাজারে গেছে। বাজারে? কতক্ষণ হলো গেছে? আসবার সময় হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলে সীতানাথ? আচ্ছা, আমি একটু সীতানাথের জন্য বলবো না একটু ঘুরে আসবো? আসুন, বসুন, ও এক্ষুনি এসে পড়বে। কনা, কি? সীতানাথ আসবার আগে তোমাকে একটা কথা বলবার ছিল। আমার রান্না। ভয় নেই, সেদিনের কথা আমি টেনে আনছি না, অন্য কথা। বলুন। আচ্ছা, সেদিনের কথা ভুলে গেলে হয় না? আবার সবকিছু আগের মতন হয় না? জানি না, আমি তোমাকে কি করে যে বিশ্বাস করাবো সেদিন জানো, আমি মনে প্রাণে। বেশ, থাক। শুধু একটা কথা আমি তোমাকে বলে রাখতে চাই, আমি আর কখনো কথা তুলবো না। শুধু একটা কথা, যদি জীবনে কোনোদিন কোনো সময় যদি সত্যিকার প্রয়োজন মনে করো, তাহলে তুমি আমাকে জানাবে। কি জানাবে না? জানি না। কোথায় যাচ্ছেন? একটু ঘুরে আসছি। ও এক্ষুনি এসে পড়বে। আসুক, তারপর নাহলে আসবো। নিখিল দা, বসুন। কথা দিচ্ছি, যদি কোনোদিন প্রয়োজন পড়ে নিশ্চয়ই জানাবেন। বসুন, আমি আসছি। চা খাবেন তো? না, এখন থাক, সীতানাথ আসুক তারপর। ও জল ঘুরতে ঘুরতে এসে পড়বে। আরে নিখিল যে, কি ব্যাপার, কতক্ষণ? এই তো সে। চা করছো তো? জল বসিয়েছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ও কিরে, তোর যে পাত্তাই নেই, ব্যাপারটা কি? পাত্তা নেই মানে? এই তো সেদিন। সেদিন? হ্যাঁ। অন্তত 1 মাস হয়ে গেছে তুই এদিকে রাস্তা মারাসনি। তুই বাবা আমার বাড়ির রাস্তা কবার মারিয়েছিস? আমি আবার তোর বাড়িতে কবে যাই? তা যাবে কেন, আমি শুধু রোজ রোজ তোমার বাড়িতেই আসবো। আরে জানিসই তো কেন যাই না। না, জানি না। আমি কতবার তো বলেছি তোকে, তোর বাড়ির ওই টেরিয়ার, বুলডগ, ডারবান এসব পেরিয়ে তোর সঙ্গে দেখা করা আমার পোষায় না, বলিনি তোকে? হ্যাঁ বলেছি, এগুলো হচ্ছে একটা ওয়ার্থলেস ছুতো। আজ আবার নতুন করে রাখলি কেন? একে বলে স্নোবারি অফ পভার্টি। তুই আজকে সত্যি মনে হচ্ছে একদম ঝগড়া করার মুডেই আছিস। এই চাটা হলো কি? এদিকে কিন্তু আর শান্তি রাখা যাচ্ছে না। না, চা থাক, আমাকে যেতে হবে। আরে তুই তো সত্যি সত্যি রেগে গেছিস মনে হচ্ছে রে। রাখতে যাবো কেন? রাগ করার কি আছে? ওনার হাতে চা না খেয়ে চলে যাচ্ছে আর বলতে চাও তুমি রাগ করোনি? আচ্ছা, সব কথা তুই একটা উল্টো অর্থ বের করিস কেন? হ্যাঁ, আমি আবার উল্টো অর্থ কি করলাম? না, আমাকে যেতে হবে। হ্যাঁ, আরে নিখিল শোন। নিখিল, কি ব্যাপার বলো তো? কি ব্যাপার আমি কি করে জানবো? না এরকম তো কখনো। তোমার চা কই? রান্নাঘরে। এখানে নিয়ে এসো। তোমার রান্না করতে হবে না। আরে আজকে তো রোববার, তারা কি? গ্যাস জ্বলে যাচ্ছে। এই জ্বলুক গিয়ে। জ্বলুক, কিন্তু পয়সা লাগে না। কি কিছু বলছো না যে? কি বলবো? আমি কিছু ভেবে বলিনি, এমনি বলেছি। কি বলেছো? পয়সার কথা। আমি তো জানি তুমি কেন এমন করে পয়সা জমাচ্ছ। আচ্ছা, আর কত দেরি আছে? এই তো আরেকটু জমলেই ব্যাস। ও, এই মাসেরটা তো লেখাই হয়নি। এই মাসে কত জমা দিয়েছো? ওই প্রতি মাসে যা দেই তাই। 5000? হ্যাঁ। মানে হলো 30,500। আচ্ছা, সুদ কত জমেছে জেনে নিয়েছো? একদম ভুলে গেছি, কালকে জেনে আসবো ব্যাংকের থেকে। আচ্ছা, 30,500-তে একটা ঘরও তোলা যায় না? ওরকম করে শুরু করে লাভ নেই, গতবার তো বলেছি তোমাকে, ওতে আরো বেশি খরচ পড়ে যায়। হ্যাঁ বলেছো, কিন্তু ধৈর্য থাকে না এক এক সময়। খালি মনে হয় জমিটা বিনা কাজে পড়ে আছে। আরে বাবা, বাড়ি যখন হয়েছে
জমি যখন হয়েছে তখন বাড়িও হবে। উফ, ভাগ্যিস তখন জমিটা কেনা হয়েছিল বলো। আজ যদি কিনতে হতো তাহলে ওই জমি। ওটাই তো ভরসা, বিপদে আপদে অন্তত জমিটা বিক্রি করে কিছু পাওয়া না, যাবে। কখনো না। বাহ, বিপদ আপদের কথা কেউ কিছু বলতে পারে? যত বিপদ হোক জমি বেচা চলবে না। আচ্ছা, ধরো তোমার যদি কোনো অসুখ করে, করো, তাহলে জমি বেচতে পাবে না। আরে তো চিকিৎসা করতে হবে না? করো, ব্যাংকে না হয় কিছু কম জমবে, তাই বলে জমি বেচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরো যদি আমার খুব কঠিন কোনো অসুখ করে তাহলে? কি সব বাজে কথা বলো? বাজে কথার কি আছে, মানুষের কখন কি বিপদ হয় কেউ বলতে পারে? না, আমি ওসব কথা শুনতে চাই না। আচ্ছা, তোমার নিজের বাড়ির এত শখ কেন বলো তো? জানো, জানি না, বোধহয় জানি না। কতবার তো বলেছি তোমাকে। হ্যাঁ বলেছো, কিন্তু আমি বোধহয় এখনো ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারছি, যদি আমার মতো করে বড় হতে। নিজের নিজের বলতে একটা জিনিস কখনো পাইনি। ঘর তো দূরের কথা, শাড়ি জামা কিচ্ছু না। নিজের বলতে একটা চিরুনি পর্যন্ত ছিল না। 3 বোনে সব কিছুতে ভাগ, সবকিছু। কটাই বা জিনিস ছিল? একটা ফাটা আয়না। ওই আয়নাটা ভেঙে নাকি আমি খুব মার খেয়েছিলাম। আমার অবশ্য মনে নেই, আমার শুধু ফাটা ধরা আয়নাটার কথা মনে আছে। বড়দির মুখে শুনেছি বড়দি মরে গেল শ্বশুর বাড়িতে মার খেয়ে আর গাধার খাটুনি কেটে। মা কাঁদতো আর কাশতো, কাশির সঙ্গে রক্ত উঠতো। একদিন মাও চলে গেল, চিকিৎসার ঘন্টাও হলো না। বড়দি চলে গেল, মেসি তো। ওসব কথা থাক না এখন। একটা সময় মনে হয় মেসি ভালোই করেছে। তোমার থেকেও? আমার সঙ্গে তুলনা করো, আমার মতো ভাগ্য মেসি ছিল না। তোমার আবার কিসের ভাগ্য? মেসির স্বামী না পাক, থাকবার যোগ্য একটা আস্তানা পেয়েছে, দুবেলা পেট ভরে খেতে পেয়েছে, পরবার মতো কাপড় পেয়েছে, কেন যাবে না? বেশ করেছে গেছে, লোকে যাই বলে বলুক। আমি কি কোনোদিন কিছু বলেছি? তুমি তো মাঝে মাঝে মেসির নামে যাতা বলো।